লাইটটা একটু দেখছি আমরা কি করা যাবে। চন্দননগরের লাইট না, চন্দননগরের লাইট তো বাইরে তো হয়, প্যান্ডেলে হয়নি, প্যান্ডেলে অন্য কেউ থাকে। আমি একটু আস্তে আস্তেই বলছি, নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারে শ্রীভূমি কি করতে চলেছে। ৫৩তম বর্ষ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব খুঁটি প্রতিস্থাপিত হলো। এখানে জায়গা তো সীমিত, তো তার মধ্যেই আমাদেরকে এটা করতে হবে। খুব একটা বৃহৎ জায়গা কিন্তু তাদের নেই, দেখতে পাচ্ছেন এইটুকু জায়গা, এর মধ্যেই এত সুন্দরভাবে এত বড় মাপের পুজো তারা কিন্তু উপস্থাপন করেন প্রতি বছর। কাজ এই ২-৪ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এখানেই কিন্তু সেই বাঁশের লম্বা যে ব্যারিকেড বা বলতে পারেন গার্ডওয়ালটা দেওয়া থাকে বাঁশের, এই যে সাদা বাল্বগুলো থাকে এই যে বাড়িগুলোর গায়ে, এই পথ দিয়ে কিন্তু আমাদের এন্ট্রিটা হয়। এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট এবং এটাই হচ্ছে সামনের প্রাঙ্গণ। এখান থেকে কিন্তু আমরা সামনে উঠে যাই, মানে এখানেই কিন্তু আমাদের পুজোর যে বড় প্যান্ডেল সেটা কিন্তু উপস্থাপন করা হয়। তো আজকের প্যান্ডেলটা দেখুন এত সুন্দর করে সাজানো হয়। আজকে পুজো অর্চনার মাধ্যমে কিন্তু তারা পুজোর শুভারম্ভ করেছেন এবং সামনেটা দেখুন কি সুন্দর লাগছে। দুর্গাপুজোর আর মাত্র ৯০ দিন বাকি। মাত্র কেন বললাম, কারণ দুর্গাপুজো আস্তে আস্তে যে সময়টা আমরা অতিক্রম করি সেটাই হয়তো দুর্গাপুজোর আসল আনন্দ। দুর্গাপুজোর পরে কিন্তু আমরা দিন গোনার সেই আনন্দটা পাই না, এবং দুর্গাপুজোর দশমী শেষ মানেই পুজোর হয়তো আমরা একটা শোকে পড়ে যাই সবাই। সো ৯০ দিন মানে অর্থাৎ ৩ মাস মানে বলতে পারেন একেবারে পুজোর একেবারে কাছেই। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আমার ইন্ট্রো এবং থাম্বনেল দেখে আশা করি এতক্ষণ বুঝতে পেরেছেন যে আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ইটস ইউর বাই কেবি অ্যান্ড এগেন কাম ব্যাক উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ। জীবন মানে দৌড়, আর সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতে আপনাদের সামনে বরাবর এমন ভিডিও বা ব্লগ আমি রাখি। সো চলুন আর দেরি করবো না, এখান থেকে একেবারে সরাসরি চলে যাব শ্রীভূমি স্পোর্টিং ইউনিয়নের স্পোর্টিং ক্লাবের একেবারে সামনে। এক্স্যাক্ট কি হতে চলেছে দুর্গাপুজোর যে থিম, মায়ের মন্দির, মায়ের প্রতিমা বা আদার্স অন্যান্য সব কিছু মিলিয়ে তাদের ভাবনায় 2025-এ কী আছে সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এবং বলতে পারেন এটা কোনো রকম মেবি বা হয়তো মোটামুটি এরকম কোনো কিছু নয়, একেবারে ফাইনাল এবং পুরোপুরি পরিষ্কার একটা ধারণা বা তাদের যে এবারের চিন্তাভাবনা সেটা আমি তুলে ধরবো। তো যাওয়ার আগে গাইজ একটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো, যেটা হচ্ছে আপনারা যদি প্রথম আসেন বা যদি শ্রীভূমি ক্লাব এর আগে না এসে থাকেন অবশ্যই দুর্গাপুজোর সময় আসবেন। এখন আর বিশেষ কিছু দেখার নেই, তবুও একবার জানিয়ে রাখছি এই ভিডিওর মাধ্যমে। আমার পেছন দিকটা এই যে ক্লক টাওয়ার, আই মিন ফ্রি ফায়ারের ক্লক টাওয়ার নাই, এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ইউনিয়নের প্রায় বলতে পারেন সামনে, মানে এই যে এখান থেকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ইউনিয়ন যাওয়া যায়। আর এই জায়গাটা একসময় পুজোর সময়টা কিন্তু একদম পুরো ভরপুর থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি সামনের গেটটা আছে যেখান দিয়ে হচ্ছে রথের যে চিত্রটা আছে সেটা আপনারা এই সামনে দিয়ে গেলে দেখতে পারবেন, এই পথ দিয়ে, যেটা একদম লম্বা একটা লাইন থাকে পুরো, আপনারা জানেন অনেকেই যারা এসেছেন। তো আমি যাবো পিছন দিক দিয়ে, মানে যে পথ দিয়ে আমরা বের হই, এই যে দেখতে পাচ্ছেন সেই রোড, যেটা প্রতিবার পুজোর সময় একদম এটা দিয়ে মানুষের ঢল থাকে এবং বেরিয়ে সামনেই সেই সাবওয়ে এবং তার সামনে হচ্ছে এপাশে হচ্ছে যে ক্লক টাওয়ার। তো চলুন আমরা ভেতরে যাব। এটাই কিন্তু সেই গলি যেটাতে পুজোর সময় পুরো মানে দুপাশ জুড়েই কিন্তু লাইট আর আলোর একটা সজ্জা আমরা দেখতে পাই, বিভিন্ন রকম আলোর কায়দা। সো সেই গলি দিয়ে এখন একটা শূন্য মানে ফাঁকা অবস্থায় হেঁটে যাওয়াটা কিন্তু একটা অন্যরকম লাগছে। তো চলুন, সামনেই হচ্ছে শ্রীভূমি ক্লাব। তাদের এবারের খুঁটি পুজো ছিল কিন্তু হওয়ার কথা ছিল গতকাল, অর্থাৎ রথযাত্রার দিন। তো সেদিন কালকে কিন্তু এটা সম্ভাব্যকর হয়নি, কারণ এই খুঁটি পুজোর যিনি উদ্বোধন করেন, মানে এই পুজোর যিনি উদ্বোধন করেন অর্থাৎ সুজিত বসু স্যার, তিনি হচ্ছে ছিলেন গতকাল রথযাত্রার উপলক্ষে দীঘার যে নতুন মন্দির উদ্বোধন হলো একবারে সেখানেই ছিলেন তিনি। এই সমগ্র বাড়িগুলোর মানে গায়ে কিন্তু থাকে সেই লাইট, এই যে সাদা বাল্বগুলো থাকে এই যে বাড়িগুলোর গায়ে।
তো গাইজ অবশেষে প্রবেশ করলাম শ্রীভূমি ক্লাব প্রাঙ্গণের সামনে। একেবারে এই গলিটাই কিন্তু একেবারে সাজানো হয় ঠিক এভাবে। দেখুন আজকে তাদের খুঁটি পুজো হয়েছে। এই যে দেখুন, হওয়ার কথা ছিল গতকাল অর্থাৎ রথ পুজোর দিন, কিন্তু সেটা হওয়া সম্ভব হয়নি। আজকে 29শে জুন দেখতে পাচ্ছেন, রবিবার, কিন্তু তাদের খুঁটি পুজো কমপ্লিট হলো। এপাশ থেকে একটু দেখাই আমরা, কিন্তু প্রতিমা দেখার পরে এটাই হচ্ছে প্যান্ডেল এরিয়া তাদের, এবং আমরা প্রতিমা দেখার পরে এই পাশ দিয়েই কিন্তু বার হই, এবং এই পথে বার হয়ে ঠিক এখান থেকে এদিকে লেফটে চলে যাই। যে পথ দিয়ে আমি এলাম, খুব একটা বৃহৎ জায়গা কিন্তু তাদের নেই। এইটুকু জায়গার মধ্যে তারা সবকিছু উপস্থাপন করেন খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এইটুকু জায়গা, এর মধ্যেই এত সুন্দরভাবে এত বড় মাপের পুজো তারা কিন্তু উপস্থাপন করেন প্রতি বছর। জাস্ট এই পথ দিয়ে কিন্তু আমাদের এন্ট্রিটা হয়। এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট, মানে শ্রীভূমির, এবং এটাই হচ্ছে সামনের প্রাঙ্গণ। এখান থেকে কিন্তু আমরা সামনে উঠে যাই। আর এই যে বিশাল বিশাল বলবো না, খুব একটা বড় তো নয়, তবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা হচ্ছে, এই জায়গাটাই কিন্তু সাজানো থাকে শ্রীভূমির প্যান্ডেল। যাই হোক, লাইট আস্তে আস্তে অফ হয়ে যাবে, এবং মেন যেটা প্রতিমা প্যান্ডেল যেটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে প্রতিমা প্যান্ডেল, এবং ভিতরটা হচ্ছে এবং এখানেই কিন্তু রাখা থাকে মায়ের প্রতিমা। এই যে জায়গাটা, এখানে কিন্তু মায়ের প্রতিমা রাখা থাকে, এবং যে বিশাল আলোর কায়দা বলুন বা সাজসজ্জা বলুন, সেটা কিন্তু এই জায়গা জুড়েই কিন্তু আমরা প্যান্ডেলের ভিতরে দেখতে পাই। আর অবশেষে আমরা যখন প্রস্থান করি সেটা হচ্ছে ওই সাইডটা, ওখানেই একটা গেট থাকে, ওখান থেকে আমরা প্রস্থানটা করি। মানে এখানেই কিন্তু আমাদের পুজোর যে বড় প্যান্ডেল সেটা কিন্তু উপস্থাপন করা হয়। ইতিমধ্যেই কিন্তু খুঁটি পুজো আপনার সাঙ্গ হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তো আজকের প্যান্ডেলটা দেখুন, এত সুন্দর করে সাজানো হয়, দেখুন খুব সুন্দর লাগছে। এখানে আজকে পুজো অর্চনার মাধ্যমে কিন্তু তারা পুজোর শুভারম্ভ করেছেন, এবং সামনেটা দেখুন কি সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সাজায়, জাস্ট অসাধারণ। খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, মানে এই এত কাছে পুজো চলাকালীন বা অনুষ্ঠান চলাকালীন কিন্তু আসা সম্ভব হতো না। দেখুন এই যে সুন্দর করে সাজানো জায়গাটা, এখানেই কিন্তু রাখা হয়েছিল এবারের মানে 2025-এর যে প্যান্ডেল বা বলতে পারেন থিম, সেটা কিন্তু এখানেই কিছুক্ষণের জন্য কিন্তু শো করা হয়েছিল। তো গাইজ, এটাই হচ্ছে তাদের খুঁটি পুজোর খুঁটি, যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে অনেকটা সাজানো হয়। 2025 দুর্গোৎসব খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়, এবং মাঝখানটা দেখুন লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এবং সামনেই তার মানে উপরে একটু উপরেই লেখা আছে এটা হচ্ছে 53তম বর্ষ। সো দেখুন কি সুন্দর। যাই হোক, এটাই ছিল মঞ্চ, এবং এখানেই বিভিন্ন সদস্য থেকে শুরু করে বহু সম্মানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন আর কি। এখন জানাবো আপনাদের এবারের তাদের ভাবনায়, তাদের চিন্তায় 2025-এর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম, অর্থাৎ দুর্গাপুজোর থিম কি আছে। আমি একটু আস্তে আস্তেই বলছি, নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারে শ্রীভূমি কি করতে চলেছে। আমার মনে হয় আমাদের সকলের মনে হয়েছে যে এইটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে, তার কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি, শুনতে পাচ্ছেন কি বললাম, নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এই বছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে। ঠিক আছে, খুলে দিন। নমস্কার শ্রী নমস্কার শ্রী নমস্কার শ্রী নমো নমঃ। জয় সর্বভূতেষু।
শহরে বিখ্যাত আলোকসজ্জা যিনি করেছেন, সেখানে লাইটের মাধ্যমে আমরা বিভিন্ন গেটগুলো যেটা করছি, বাংলার যত মন্দির আছে, সে দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠের মন্দির, কিংবা রিসেন্ট যেটা জগন্নাথ টেম্পল দীঘার, সমস্ত লাইটিং আমরা গেটগুলোকে করব। তো অনেক কিছু হচ্ছে যেগুলো এখন সবটা বলা যাবে না, কিন্তু আপনাদের সবটাই ভালো লাগে। ধন্যবাদ, আপনারা সহযোগিতা করছে। সবাইকে বলবো, পুজো শেষ হয়েছে, পুজোর প্রসাদ একটু দাঁড়ান, সবাই গ্রহণ করবেন, আস্তে আস্তে সবাই প্রসাদ নিয়ে যাবেন। তো গাইজ অবশেষে আমি বেরিয়ে এলাম তাদের ক্লাবের ভিতর থেকে। এখন চলে যাব এই পথ দিয়ে এসেছিলাম, অর্থাৎ যেটা পুজোর সময় একদম থাকে এক্সিট, এবং এটা হচ্ছে এন্ট্রি থাকে। তো আমরা এন্ট্রি দিয়ে আজকে প্রস্থান করব। তো যাই হোক, যেটা আপনাদের জানানোর জন্য করে আমি এখানে এসেছিলাম, অবশেষে সেইটা ক্লিয়ারলি আপনাদের সঙ্গে জানাবো যে এই বছর তাদের যে থিম, সেটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ যে অক্ষরধাম টেম্পল, সেটা কিন্তু এবারে তাদের ভাবনায় তারা রেখেছেন। অর্থাৎ একেবারে সেই সাদা ধবধবে একটা মন্দির। এবং আরো একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যেটা জানতে পারলাম, যে তাদের প্রতিমা বরাবর যেমন স্বর্ণে একেবারে মোড়া থাকে, এবং সোনার যে একটা চমক আমরা দেখতে পাই প্রতিমার গায়ে এবং গোটা প্যান্ডেলের ভিতরে, সেটার একটু পরিবর্তন হয়েছে এবারে। জানা যাচ্ছে যে তারা বলতে চাইছেন যে এবারে সেটা অনেকটা লাইটের ঝলক তো থাকবেই, তবে সেটা হবে সাদা লাইটের, এবং সমগ্র প্রতিমার গায়ে হিরের একটা চমক থাকবে বলে তারা জানিয়েছেন, বা আমি জানতে পারলাম। সো চলুন, বাকিটা পুজো আস্তে আস্তেই আরো জানা যাবে। তো অবশেষে একেবারে আমি কিন্তু বেরিয়ে এলাম। আমাদের যে এন্ট্রি থাকে, অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরে যাওয়ার যে এন্ট্রি লাইন, এটা এই যে এবার দিয়ে কিন্তু আমরা প্যান্ডেলে ঢুকি, অর্থাৎ প্রতিমা দর্শন করি প্রতি বছর। সো সেই পথে কিন্তু আজকে আমি এক্সিট হব। এবং এই যে রোডটা সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু থাকে ভিড়ের যে বিশাল লাইন এই পথ দিয়ে। এবং এই যে সামনের এই চত্বরটা কিন্তু ছোট করে একটা গেট বানানো হয়, যেটা এখন কিছু আপনারা দেখতে পাচ্ছেন না। তো গাইজ, পরিশেষে আজকের আপডেটটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং পাখিদের মধ্যে শেয়ারও করবেন, যাতে অনেকে জানতে পারে যে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের ভাবনায় কি রেখেছে। অরিজিনালি একেবারে তাদের স্পটে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বা আমিও জানার চেষ্টা করলাম। সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ভিডিও ঘোরাফেরা করছে, যে দেখে কোনটাতে লাইক দেবেন কি দেবেন না, এরকম হয়তো সংকোচবোধ আপনাদেরকে করতে হচ্ছে। তবে এই ভিডিওটা একেবারে কিন্তু আপনাদের জন্য এসে আমি এখানে আপডেটটা, যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো এরকম একটা আপডেটে, অরিজিনাল আপডেটে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অপেক্ষা করবেন সঠিকটা পাওয়ার জন্য। চলুন, দেখা হচ্ছে, টাটা।